মানবিক না হলে শিলবান হওয়া যাবে না, আবার শিলবান না হলে মানবিক হওয়া যাবে না। শিলবান হতে হলে অবশ্যই মানবিক হতে হবে, আবার মানবিক হতে হলে তাকে অবশ্যই শিলবান হতে হবে। তাই মানবিক এবং শিলবান দুইটা একসাথে এক সূত্রে গাঁথা। কারণ আপনার মনে যদি দয়া মায়া না থাকে তাহলে আপনি কখনো শিলবান হতে পারবেন না। কারণ শিলবান হবার প্রথম সত্য হচ্ছে আপনি প্রাণীর প্রতি সদয় হতে হবে, আপনার প্রাণীর প্রতি আপনার দয়া উৎপন্ন হতে হবে। তা আপনার মনে যদি মানবিক গুণ না থাকে তা আপনি কিভাবে প্রাণীদের প্রতি দয়াবান হবেন? তাই মানবিক এবং শিলবান দুইটাই এক সূত্রে গাঁথা। ভগবান বুদ্ধের ধর্ম রাজ্যে ৪৫ বছর ধর্ম প্রচারে মানুষের মুক্তির জন্যে যে শীলের কথা বলেছেন সেখানে আমরা দেখতে পাই গৃহীদের জন্য পঞ্চশীল এবং উপসর্গধারীদের জন্য অষ্টশীল, যারা শ্রামণ এদের জন্য ১০ শীল। এই পঞ্চশীল বলুন অষ্টশীল বলুন দক্ষতা। মানবিক যদি না হতেন তাহলে প্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য তিনি প্রথম শীলের মধ্যে এই পানাতিপাতা সংযোজন করতেন না এবং প্রতিষ্ঠা করতেন না। কারণ প্রাণী হত্যা করলে সে কোনোদিন মানবিক হতে পারে না। কারণ মানবিক গুণের প্রথম সত্য হচ্ছে সকল প্রাণীর প্রতি সদয় হওয়া। সকল প্রাণীর প্রতি যদি সদয় না হয় তাহলে সে কখনো মানবিক হতে পারবে না। আপনি যখন প্রাণী হত্যা থেকে বিরত থাকবেন তখন আপনার মনে একটা অনাবিল মৈত্রী, করুণা, ভালোবাসা, প্রেম উৎপন্ন হবে। যখন আপনার হৃদয়ে করুণা উৎপন্ন হবে, জীবের প্রতি প্রেম উৎপন্ন হবে, সকল মানুষের প্রতি মৈত্রী উৎপন্ন হবে, তখন আপনি একটু সুখী, সমৃদ্ধ, পরিপূর্ণ মানুষ, সুখী মানুষ। আপনার স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিবে ঈশ্বর। যদি ঈশ্বরকে সেবা করতে চাও আগে ঈশ্বরের সৃষ্টি জীবকে সেবা করো। যদি জীবকে ভালোবাসতে না পারো তাহলে তুমি কখনো ঈশ্বরকে ভালোবাসতে পারো না। জীবের প্রতি ভালোবাসার মধ্যেই ঈশ্বরের প্রতি ভালোবাসা নিহিত রয়েছে।